জাকির কিন্তু পুরো সিরিজে বাতাসের এগেইনস্টে কোনো ছয় মারেনি। ওয়ার্ল্ড কাপের সময় সে বাতাসের এগেইনস্টে মারতে গিয়ে সে আউট হয়েছে। ডিসিশনটা সে যে নিয়েছে সেটা আমাকে আসলে বলেছে যে সেই ডিসিশনটা নিয়েছে। কোনো কাভার ড্রাইভ না মেরেই সচিন টেন্ডুলকারের 241 রান করার গল্প অনেকেই জানে। ওয়েস্ট ইন্ডিজে তৃতীয় টি-20তে 41 বলে জাকের আলী অনেক 72 রানে নট আউট ছিলেন। বাতাসের বিরুদ্ধে কোনো শট না খেলেই রেকর্ডার অর্জনে কোনোদিনই মিল হবে না, কিন্তু এই একটা দিকে জাকের যেন মিলে গেলেন ইন্ডিয়ান গ্রেটের সাথে। তৃতীয় টি-20তে 14, 16, 18, 20 এই 4 ওভারে বাউন্ডারি মারার চেষ্টা করেছেন জাকের, সফল হয়েছেন। শুধু ওই 4 ওভারেই জাকের নিয়েছেন 56 রান। থার্ড ওয়ানডেতেও একই গল্প, 5, 4 আর 2 ছক্কার মধ্যে মোটে 2টা বাতাসের বিরুদ্ধে। জাকির কিন্তু পুরো সিরিজে বাতাসের এগেইনস্টে কোনো ছয় মারেনি, মানে আনটিল একেবারে 19th ওভার বা 20 ওভারের সময় যা হয়তো ছয় মারছে, কারণ সে এটা আগের সিরিজ থেকেই শিখছে যে ওয়ার্ল্ড কাপের সময় সে বাতাসের এগেইনস্টে মারতে গিয়ে সে আউট হয়েছে। তো একটা ছেলে যদি মেন্টাল মেকআপটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে সবারই হবে এবং সবাই আস্তে আস্তে খেলাটা বোঝা শুরু করবে। তো এইটাই হচ্ছে একটা মানে ভালো প্লেয়ারের লক্ষণ যে আপনি আসলে সিচুয়েশন বুঝে কীভাবে ক্রিকেট খেলছেন। ফলে টি-20 বিশ্বকাপে 4 ইনিংসে 76 স্ট্রাইক রেটে মোটে 45 রান করা জাকের সেই ক্যারিবিয়ান দ্বীপেই মাত্র 6 মাসে লিখেছেন ভিন্ন গল্প। জানিয়ে রাখা, নিজেই এই ভুল খুঁজে পেয়েছেন, নিজেই খুঁজে নিয়েছেন সমাধান। নিজে অনুমান করছে আমি এখানে আসলে কোনো কিছুই সব কিছু খেলে তো ছেলেরা মাঠে, ছেলেরাই ডিসিশন নেয়, ছেলেরা রং খেলে ছেলেরাই রং ডিসিশন নেয়, পজিটিভ খেলে ভালো খেলে তারাই ডিসিশন নেয়। তো এইখানে আসলে আমাদের রোলটা খুব বেশি না, বাট তার যে সে ডিসিশনটা সে যে নিয়েছে সেটা আমাকে আসলে বলেছে যে সেই ডিসিশনটা নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে বাংলাদেশের প্রাপ্তির নাম ছিল জাকের। ওয়ানডে, টেস্ট, টি-20 3 ফরম্যাটেই হেসেছে জাকেরের ব্যাট। ভালো করলে প্রত্যাশা বাড়ে, এই ডানহাতির ওপরও বেড়েছে। জাকেরের সামনে এখন তাই সেই চাপ জয়ের মিশন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।